রান্নার দিদি রান্না করে দিয়ে চলে গেছে। রান্না করেছে আজকে, কালকে বললাম না বাজার থেকে মরলা মাছ এনেছি, ওই মরলা মাছের চচ্চড়ি একটু টেস্ট করলাম, খারাপ কিন্তু হয়নি মাছটা, ওটা খারাপ না। এই যে সোয়াবিন আলুর তরকারি, মরলা মাছের চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে এদিকে আছে শসা, এটা কালকের ভাত, আর হাঁড়িতে আজকে টাটকা ভাত। আর এই ক্যানটায় মা পাঠিয়েছে, এটা হচ্ছে ঝোল শুক্তো আছে এই ক্যানটায়, নিরামিষ ঝোল শুক্তো সব সবজি দিয়ে। ব্যাস আজকে এটাই হচ্ছে খাওয়ার। যাই হোক, বাইরে তো প্রচুর রোদ উঠেছে, আর আমিও হয়ে গেছি মোটামুটি রেডি, কারণ আমি এখন যাচ্ছি একটু ইলেকট্রিক অফিসে। আমাদের ওই এখনও তো সাবমিটার চলছে, তো আমাদের সবার আলাদা আলাদা মিটার আসবে, তো তার জন্য আমি এখন হয়ে গেছি রেডি। আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড বর যাচ্ছে আর কি, আর ডলি যাচ্ছে, মানে যার যার সেপারেটলি শেষে জমা দেবে। তো রেডি হয়ে এখন বেরোবো, কিন্তু প্রচণ্ড রোদ, আমার তো কান্না পাচ্ছে এখন বেরোতে। কি বললো ঝড় বৃষ্টি আসবে 25 তারিখ না 24 তারিখ, তার তো কোনো লেশমাত্র আমি দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি যত অ্যালার্টনেস আগে থেকে দেয় না, সেগুলোই আর আসে না, মেসেজ কিন্তু ঢুকছে ফোনে। আর এদিকে মাম এখন স্নান করবে, মাম ওষুধপত্র কী সব খাচ্ছে, ওর বাবাকে জিজ্ঞাসা করে ও করবে স্নান। কি ফেলে দে ওষুধেরই কিছু একটা ফেলে দে, এক্সপায়ারি আছে তো সেটা দেখে নে। দেখি এরকমই এক্সপায়ারি 25 নভেম্বর 25, না ফেলে দে, এটা ফেলে দে, অন্যটা খাওয়া যায়। আর রায়ান ওদিকে পড়তে বসবে। তো যাই হোক 11:30 বাজে, আমি এখন যাই একটু ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে ঘুরে আসি, তারপরে দেখি যদি ওই ফার্নিচারের দোকানটা খোলা থাকে একবার ঢু মেরে আসবো, আর যদি না খোলা থাকে তাহলে তো আর কিছু করার নেই। যাই হোক চলো, এখন দেখি তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। চলে এসেছি ইলেকট্রিক অফিসে, এই মিস জলি সামনে যাচ্ছে, মিস জলি। বাবা কি ভোর খেতে খেতে এলাম না, বলবার মতো নয়। চলো যাই ভেতরে গিয়ে, তোর ক্যামেরা করবো না, গিয়ে দেখি কাজ মেটাতে পারি কি না। হয়ে গেছে কাজ, এবার দেখি কবে কি মিটার আসে। হ্যাঁ ছবি তুলে পাঠিয়ে দেবো বাইরে। চলো এখন ওই দোকানটায় ঢুকবো, আজকে ওই ফার্নিচারের দোকানটা খোলা আছে, এখন ফার্নিচারের দোকানটায় ঢুকে দেখি জিনিসটা পাই কিনা। ফ্ল্যাটে চলে এলাম, আমি দোকানটায় গেলাম ফার্নিচারের, কিন্তু দেখালামই না কি দেখতে গেছিলাম, আর কি করবো, এরকমই আমি সব ভুলে যাই। চলো ঘরে যাই, বাবা অস্থির করছে গরমে। ডলির ঘরে এসে গেছি, ডলি ভুল করে, বাবা এই ফোনটা নিয়ে ক্যামেরা করা খুব চাপে, দেখো কীরকম হেজি। এইবার ঠিক এসছে, যা গিয়ে ডলির ঘরে এসে গেছি। ডলি জল আনছে আমার জন্য, ডলি একেবারে 3rd ফ্লোর টিপে দিয়েছে লিফটে উঠে, তার জন্য ডলির ঘরে চলে এসেছি। ডলির ঘরটা কি ভাল লাগে না? সন্ধেবেলা বেশি ভাল লাগে, তোর ঘরটা সন্ধেবেলা বেশি ভাল লাগে। আমার ঘর এমনি দিনের বেলা ভাল লাগে, গোছালে তবে না। শুয়েছিলাম তুমি যখন বলেছো রেডি, রাস্তা করেছি, জল খাবো। তুই কতদিন এরকম জিমটা ডুব দিবি আমাকে বল? আরে আমি জিমটা গিয়ে করবো না কি, হাতটা যেরকম কম, কিন্তু পাটা মনে হচ্ছে না কিছু আছে, প্রেস করতে লাগছে। হাতেরটা করবি, হাত আর্মস করবি, আর্মস। হ্যাঁ বাইসেপ ট্রাইসেপ চেস্ট। দেখো তোমার ইয়েতে দেখো, আমার একটা ছোট্ট হাতি আছে। ও মা, এটা কি তোর পোষ্য? ইয়েস। স্বর্ণা আমি আগে দিয়ে এটা এলিফ্যান্ট। ক্যামেরা আছে, ক্যামেরাটা তো ছবি তুললি না। আরে ক্যামেরাটা চার্জ নেই, ওই পিন চার্জার আছে, সি পিন না ওইটা, না আরেকটা যেটা আগে থাকতো না, না ওটাতে সেলফি হয়। কেন এটার চার্জার কি হয়েছে? এটা সেলফি হয়, ব্যাক হয়। রাজনে দিয়েছে? না না এটা বাচ্চার, এটা এখানকার না, রাজ ওখান থেকে এনে দিয়েছে? না না সব কিছু রাজই এনে দেবে, তোমার এমন কেন মনে হয়? না মানে একটু অন্যরকম জিনিস রাজই এনে দিতে পারে। না না রাজ অন্য মতন কোনো জিনিসই আনতে, একদম বাজে কথা বলবি, একদম বাজে কথা বলবি না। রাজ বাইরে থাকে, তুই কলকাতা থেকে তুই এসব করবি? হ্যাঁ বাইরে থাকলেও রাজের কাছে এত আইডিয়া নেই, এক্সপেরিয়েন্স নেই, এক্সপার্টিস নেই। দাঁড়া একটু গল্প করি, পরে আসছি। ভিডিও করতে করতে কখন হাত থেকে কেটে গেছে। ডলি কতগুলো কথাগুলো আমি আর ক্যাপচার করতে পারলাম না। ও মা কি সুইট। ডলি এখন সুইমিং শিখবে, ডলি সুইমিং কস্টিউম এসছে, নাকে যেন জল না ঢোকে, কানে যেন জল না ঢোকে, সব ডলি কিনেছে, এগুলো ডলি দিদির মেয়ের জন্য। মাসি বলে কথা, হেয়ার ক্যাপ মিমি বলে কথা, সেই তো বলছি মাসি বলে কথা, অনেক দায়িত্ব। মাসি হচ্ছে সেকেন্ড মা।
মাসি ও পিসি আসবে। মাসি ও আসবে আজকে। মাসি পিসি হচ্ছে সেকেন্ড মা, বুঝলি? জানি জানি। মায়ের থেকে জানা আবদার করা যায়, মাসি পিসির থেকে সেগুলো আবদার করা যায়। ও মায়ের থেকে বেশি টাইম আমার সাথেই থেকেছে ছোটবেলায়। দিদি কোথাও যেত, কোথেকে যেত ছোট থেকে 6 মাস। ওখানে কোন ক্লাসে পড়ে? 2-তে? 3। 3তে করে, তার মানে ও বনির মেয়ের বয়সী পুরো। না বনিদির মেয়ে বড় মনে হয়। না, ওটা লম্বা। বনির মেয়ের ও কোন সালে বল? সালে ভালে আমি মনে নেই। কোন কত ইয়ার? বয়স কত? ও 2016। বনির মেয়ে 2016-তে হয়েছে। 16। এরা মানে 16-17। তাহলে স্বাস্থ্য আছে। তাহলে একটু একদম ও রোগা, ও একটু হেলদি। তবে বনির মেয়ে একটু লম্বা হয়ে গেছে, ও সুইমিং শিখে, ও তো এখন ঠিকঠাক ইয়ে হয়েছে। বনি লম্বা লাগছে এরকম কিন্তু। হ্যাঁ রোগা, পাগুলো এই রোগা রোগা এরকম লম্বা হয়ে গেছে। রোগা। কি মিমি সব কিনে দিয়েছে সুইমিং এখন costume। স্কেটিং এর প্রোডাক্ট আসছে। এখন স্কেটিং এর। ও মা কি সুন্দর, ভালো লাগছে না? ভীষণ সুন্দর হয়েছে, পিঙ্ক কালার তো পছন্দ একটু। ভীষণ সুন্দর হয়েছে। এগুলো তো স্ট্রেচেবল, অনেকদিন অবধি পরতে পারবে, খুব সুন্দর হয়েছে। বাচ্চা গেছে। এগুলো স্কুল টাইমিংই করাবে? হ্যাঁ স্কুলেই আছে। স্কুল টাইমিংই না। এই দেখো এখন ঘরে এলাম সবে, ডলির সাথে গল্প করে করে এই এলাম। আর মহারানীকে দেখো ল্যাদ খাওয়া ছাড়া কোনো কাজ নেই, বাড়িতে থেকে শুধু ল্যাদ খাবে, শুধু ল্যাদ, আর কোনো কাজ নেই বল তোর। বাবা কি রোদ, কি রোদ। মেশিনে এটা তুলে এটা ঢাকা দিস, মেশিনটা ডিসকালার হয়ে যাবে 2 দিনে। কি রোদ উঠেছে, একটু ঝড় বৃষ্টির নামগন্ধ নেই, শুধু রোদ আর রোদ। যাই হোক, লাঞ্চে কি আছে দেখিয়ে তো দিয়েইছি, এই দিয়েই লাঞ্চ করব। অনেক বাজে, 1:30 বাজে। এই দিদিভাইকে ডাক। রান তুই খেয়ে উঠে প্রজেক্ট করতে বসবি তো? ঠিক আছে চলো খেয়ে নিই। এখন চলছে এদিকে কি, এটা দ্য কনজিউরিং চলছে। আর বাজে 2:10। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র সব গোছানো, রান্নাঘর ক্লিন, ডাইনিং টেবিল ক্লিন। এখন খাবো আম, হিমসাগর আম। এই কয়েকদিনই খাবো, কারণ হিমসাগর ছাড়া আমি কোনো আম খুব একটা খাই না, খুব একটা কি খাই না। যাই হোক চলো এখন একটু আমটা খাই। রায়নকে দেখো শুরু করে দিয়েছে ঠান্ডা আমটা খাওয়া। এই যে আম, মিষ্টি মিষ্টি। আর মামের কি দাবি মাম? এই আম দিয়ে ম্যাঙ্গো শেক করে দেবো একদিন। চলো এখন আমটা খেয়ে দেখি কি করি। দেখো কটা বাজে, বাবা পুরো কালো, এমনিই কালো, আর সেটাতে আরও কালো লাইট না ধরলে। 5:05 বাজে। এখন যাচ্ছি ফার্নিচারের দোকানে, সকালে যেখানে গেছিলাম। জিনিসটা না কিনলেই নয়, ব্যবসার জন্যই, ব্যবসার জিনিসপত্র রাখার জন্য। তো মা আর আমি রেডি হয়ে গেছি, তো চলো আগে যাই, গিয়ে তারপর শেয়ার করছি কী নেব। বেরিয়ে তো পড়েছি, কিন্তু আকাশে বেশ মেঘ, বৃষ্টি হলেও আজকে হতে পারে, ভগবান জানে হবে কি না, তবে হলেও হতে পারে। যাই হোক চলো, হেঁটে হেঁটেই, হাঁটা পথেই আমাদের দোকান, তো হেঁটে হেঁটেই যাই। মা এটা নিয়ে নিয়েছে ফাইনালি। মা এখানে কি সব অ্যাড্রেস দিচ্ছে, আজকেই যেটা ডেলিভারি নিয়ে নেবে। এটা নিয়ে নিয়েছে মা ওখানে এখন রয়েছে, আমি এখানে। দেখো বৃষ্টি নেমেও গেছে, বৃষ্টি নামবে বললাম, বৃষ্টি নেমেও গেছে। দোকান থেকে বেরিয়ে দেখি বৃষ্টি নেমে গেছে। আমরা তো ছাতা নিয়ে বেরোইনি, বেরিয়ে দেখছি মেঘ পড়েছে, জানালা যত সব বন্ধ ছিল। এই বাদিকটা দিয়ে সামনে ঢুকে যাবে, বৃষ্টি নেমেও গেছে। মা তো দেখিয়ে দিয়েছে জিনিসটা, এবার সেট করার পর কেমন লাগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখি কখন আসে, এখন তো বৃষ্টি নেমে গেল, এটাই খুব চাপ হয়ে গেল। স্বর্ণার ঘরে এসছি, এই যে ওখান থেকে বিজেপুরে স্বর্ণার ঘরে এসছি। আর স্বর্ণা কি করেছে এটা? স্বর্ণা দুধ তো তুমি খাবে, আর আমরা কি খাবো? ওটা কি? তোমার তো দুধ, আর আমাদের কি? চা। কি চা? দুধ চা না চা। চা। তুমি তোমার কোনটা? তুমি সব জানো না? আমরা এতক্ষণ কি খেলছিলাম বলো? একের ম্যাকের। বাবারে, চলো চাটা খেয়ে নিই। স্বর্ণার ঘরে অর্ধেক চা খেতে খেতে চলে এসেছি। এই তো দেখো আমার ব্যবসার জন্য এটা নিয়ে নিয়েছি, খুব রিজনেবল প্রাইসেই নিয়েছি।
তার জন্যই নিতে পেরেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে এসে এখন আমি সমস্ত মালপত্রগুলো গোছাবো। স্বর্ণাঘরে অর্ধেক চা খেতে খেতে চলে এসেছি, রায়নকে পাঠিয়েছি, রায়ন খেয়ে আসুক চা, তারপর আমি আর মাম যাবো। কারণ মঙ্গলাও চলে এসছে এদিকে। কেমন হয়েছে অবশ্যই জানি। মামার আমি চা খেতে এসেছিলাম, ওইদিকে যা, ওইদিকে কি হাই কর। মামা আমি চাটা শেষ করতে এসেছিলাম, চাটা অর্ধেক খেয়ে চলে গেছিলাম, আর একজন গ্লাভস পরে বসে রয়েছে, হাই করছে। এই হচ্ছে ব্যাপার, একটু গল্প করছিলাম, এবার চলে যাবো, গিয়ে র্যাকটা গোছাবো। কি হয়েছে ওটা? কি ফোন? তুমি ফোন করো। মামের গেঞ্জিতে ফোন দেখেছে, বলছে ফোন। চলো যাই মাম, চল। স্বর্ণার ঘর থেকে এসে এই যে মঙ্গলা রেডি করে রেখে গেছিলো ডালিয়া খিচুড়ি সব কিছু, সবজি কেটে, আলু আর কুমড়ো, আর কোনো সবজি ছিল না। ফুলকপিটা ছিল কিন্তু ফুলকপিটা দিইনি আর। তো এই যে আলু আর কুমড়ো দিয়ে সব কিছু ফোড়ন দিয়ে একবারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমিও রাত্রে খেয়ে নেবো, আর কালকে সকালে টিফিন হয়ে যাবে। এবার কটা বাসন পড়বে, কটা বাসনও মেজে নিই। চলো তারপরে র্যাকটা গোছাতে যাবো। আর রায়নের তো স্যার এসছে, রায়ন পড়ছে। এই দেখো মাম পড়ছে নেল পলিশ। একটু ডলি এসেছিল, রায়ন ডলি, মাম এই রায়ন ডলি বলছি, ডলি এসেছিল একটু, রায়ন পড়ছিল। এই জামাটা ছিল কি করে ওর? জামাটা সেলাই ছিল। ও আর এই দেখো আরেকজন, হ্যালো হাই। আর এদিকে রায়ন পড়ে উঠলো। পড়া সব পেরেছিস? যা তো বলেই গেল স্যার আমাকে। আর এদিকে ডালিয়াটা দেখাই। কালকে সকালের টিফিন। না না, এই যে ইয়ামি ইয়ামি ডালিয়া। এই যে নেল পলিশ করছে। আর বাজে দেখো 9:30। আর তোমাদেরকে সারপ্রাইজটা দেখাই, কেমন লাগছে তোমরা বলো। এটা এই যে দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আরেকটা লাগবে জানো তো, এটার মধ্যে সবটা হবে না, এইখানে হাফ একটা কিছু নেব। আমার যে কি শান্তি লাগছে না বিছানাটা দেখে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার এটার একটা ব্যবস্থা করতে হবে, ব্যাস। অবশ্যই জানিও হ্যাঁ কেমন লাগছে। এই দেখো পাকা বুড়ি এসে গেছে। চলো পরে আসছি আবার। ডিনারে বসে গেছে ভাই বোন। এই যে চচ্চড়ি আছে, সোয়াবিনের তরকারি, ডিমের অমলেট করেছি, আর ভাই বোনকে একটু একটু ডিমের অমলেট দিয়েছি। আর আমার এই যে ডালিয়ার খিচুড়ি নিয়েছি, কি ডিমের অমলেট নিয়েছি, একটু চচ্চড়ি নেবো, আর একটু সয়াবিন নেবো। আর ওয়েদারটা দেখবে বাইরে, ওয়েট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর সেই লেভেলে হাওয়া দিচ্ছে, ছাট আসছে, বেশিক্ষণ খুলে রাখতে পারবো না। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে, দারুণ হয়ে গেছে ওয়েদারটা। এই যে তিনতলার ব্যালকানি থেকে এটা হচ্ছে দৃশ্য। তিনতলাটা না সত্যি দারুণ লাগে, ব্যাক সাইডটাই দারুণ আমাদের ব্যাটের। বল মাম? হ্যাঁ আমরা জানলা খুললেই সব ভাঙা বাড়ি। বাইরেটা ভাঙালে ভেতরটা সুন্দর, কিন্তু বাইরেটা ঠিক করে নরম ব্যাপার আর কি। যাই হোক কি দারুণ লাগছে দেখো ব্যালকানিটা। এখন এদের ঘরে বসে উনো খেলছি, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তাই স্বর্ণা বললো একটু ওয়েদারটা দেখে যাও, তো ওয়েদারটা দেখতে এসে এখন উনো খেলছে। একদম উনো খেলে চলে যাবো। ওর বাবা আছে, রবীন্দ্র সদন আসছে। আমি একবারে মাল্টি ট্যালেন্টেড, তুই জানিস না? তো যাই হোক চলো এখন একজন উনো খেলে নি। ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল, এতক্ষণ মাম খঞ্জনি মারাচ্ছিল আর রায়ান ডান্স করছিল। রায়ান নেচে দেখাও। রায়ান ওখানে চলে গেছে, এখন মুম্বাই জিতে গেছে দেখছি। এই মাম্মা বাজাও, দাদা ডান্স করবে, বাজাও। রায়ান ক্যামেরাও নিতে পারছে না, হেজি হয়ে গেছে ক্যামেরা। ভাঙড়ার মতো ডান্স করছে, কি অবস্থা দেখো। 11:15 বাজে, এখনো ওর বাবা ঢোকেনি। অঝোরে বৃষ্টি পড়ছে, রান্নাঘর ক্লিন। ওর বাবার খাবার এই যে ঝুড়ি চাপা দেওয়া আছে, ওর বাবা এলে গরম করে দেবো। ভেবেছিলাম ওর বাবা এলে ব্লগটা শেষ করব, কিন্তু এখনও ওর বাবা আসেনি। দেখেছো কিরকম লাইটনিং হচ্ছে, না জানি না ওর বাবা কখন ঢুকবে। যাই হোক চলো, আমি আর ব্লগটাকে দেরি করছি না, মানে শেষ করে দিচ্ছি এখানেই, আর ব্লগটাকে বড় করছি না। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। স্বস্তির একটা বৃষ্টি দিয়ে দিনটা শেষ হলো আজকে।
চলো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে।